দেখি। চলো। বললাম তো দেখি। জুতো মেরে গরু দান করার কোনো দরকার নেই, অনেক হয়েছে, ছাড়ো। সরি, বুঝতে পারিনি এতটা লাগবে। তুমি সরি বলছো কেন? তুমি তো এটাই চেয়েছিলে। আমার হাতটা মুচড়ে ভেঙে দিলেও তো তোমার কিছু যেত আসতো না। তো সবসময় এটাই চাও, আমার ব্যথা লাগুক, আমি কষ্ট পাই, যন্ত্রণা পাই। শুধু যে আমাকে শরীরে কষ্ট দাও তা তো না, আর মনটাকেও তো তুমি। থাক কঙ্কাবতী, মনের কথাটা আমি বলতে এসো। অন্য কথা বলো, আমি শুনে নেব, কিন্তু মনের কথা বলো না, কারণ মন বলে বস্তুটা তোমার নেই। তবুও আমি তোমায় ব্যথা দিয়ে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। সরি। তোমার এই ব্যথা দেওয়াটাকে না আমি সহ্য করতে পারি এখন, এই সান্ত্বনা দেওয়াটাকে পারি না। একদিন যখন আমার কাছ থেকে দূরে চলে যাবে, অন্য কিছুই হয়তো মনে থাকবে না, সব ভুলে যাবে, এই ব্যথাটা থেকে যাবে। তোমার মনে পড়বে যে তোমার জীবনে এরকম একজন মানুষ ছিল যে সবসময় তোমায় ব্যথা দিয়েছে, শুধু ব্যথা দিয়েছে। তোমার সুখের জীবনে না হয় এইটুকু ব্যথা থাকলো। কোথায় গেছিলে তুমি? দাঁড়াও। তোমাকে তো বলেই গেছিলাম, আজ হসপিটালের পর আমি এক বন্ধুর বাড়িতে যাব। কটা বাজে এখন? 9:30। আমি ওখানে 7:30 নাগাদ গেছি। মিথ্যে কথা বলছো তুমি। ইউ আর লাইং। কোনো বন্ধুর বাড়িটারি তুমি যাওনি, তুমি লোফার ছেলেটার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলে। কি ভাবো তুমি আমি খুব বোকা? তোমার কি ধারণা তুমি খুব চালাক আর আমি কিচ্ছু বুঝতে পারি না? বাপি, তুমি অত্রির সঙ্গে কোনোদিনও ভালোভাবে কথা বলে দেখোনি। ওকে আর যাই বলো না কেন, ও লোফার নয়। শাট আপ! আমাকে শেখাতে এসেছো? তোমার কাছ থেকে শিখতে হবে আমাকে? এত বড় সাহস যে ওর বাড়ির লোককে এ বাড়িতে পাঠিয়েছে উমেদারি করার জন্য। একটা বাইরের লোক আমাকে জ্ঞান দিচ্ছে আমার মেয়ে কিসে ভালো থাকবে কিসে ভালো থাকবে না, তাকে আমাকে একটা বাইরের লোকের কাছ থেকে জানতে হবে। এই ব্যাপারে তো একটা কথা পরিষ্কার হয়ে গেছে মিমি, তবুও তুমি সেই একই কাজ করে চলেছ। হ্যাঁ, তুমি তো খুব ভালো করেই জানো যে অভিষেকের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। 2 দিন বাদে তোমাদের বিয়ে, ও বিদেশ থেকে ফিরলে। কেউ কি নিজের জীবন এভাবে হেলায় নষ্ট করে? চাল নেই চুলো নেই, সে করবে আমার মেয়েকে বিয়ে। নিজের বাড়ি পর্যন্ত নেই, ফ্যামিলি স্ট্যাটাস নেই, অন্যের বাড়িতে আশ্রিত হয়ে থাকে, সে আমার মেয়েকে বিয়ে করবে। আর আমি যদি একবারও শুনি যে আজকের পরেও তোমার ওই লোফারটার সঙ্গে কোনো রকম যোগাযোগ রয়েছে, তাহলে যা ব্যবস্থা করার হয় আমি করে দেবো। তুমি তোমার বাবাকে চেনো মিমি, আভিজাত্য স্ট্যাটাস এসবের কাছে আমি কোনোদিন মাথা হেঁট করিনি আর করবও না। ওই ছেলেটা তোমাকে কি দিতে পারবে? কি দিতে পারবে বলো? তোমার এক একটা জামা কাপড়ের খরচ, তোমার কসমেটিক্সের খরচ ওই ছেলেটা চালাতে পারবে? ওরকম হাজার হাজার ডাক্তার ফ্যাফে করে ঘুরে বেড়াচ্ছে, ডাক্তার হয়েছে বলে কি হাতে চাঁদ পেয়েছে নাকি? ওরকম 10টা ডাক্তার আমার কোম্পানিতে চাকরি করে, তাদের গুনে গুনে মাইনে দিই আমি। তুমি আমাকে ডাক্তার দেখাচ্ছ? ডাক্তার? এত কথার তো কিচ্ছু নেই। আমরা চাই না ও এই বিয়েটা করুক,
আর তারপরেও যদি ও কোনো বেচাল করে, তাহলে আমাদের এই সমস্ত সম্পত্তি থেকেও বঞ্চিত হবে, কিচ্ছু পাবে না। তখন তোমার এই ভালোবাসা না জানলা দিয়ে উড়ে যাবে। এক গাদা লোক এক বাড়িতে থাকে, এজমালি বাড়ি, তোমার মাথা গোজার জন্য না একটা ঘর জুটবে। ঘর দোর সব তোমাকে নিজে পরিষ্কার করতে হবে, এমনকি রান্না বান্না পর্যন্ত। চাকর বাকরের চল নেই ও বাড়িতে, বাড়ির বউরাই সমস্ত কিছু করে। কেউ তখন ভাববে না যে তুমি কোন বাড়ি থেকে এসেছো, কোন বাড়ির মেয়ে। আর তোমার এই প্রেমীও না এসব কথা ভাববে না। বুঝতে পেরেছো আমার কথা? থামো থামো, তখন থেকে কি অবান্তর কথা বলে যাচ্ছ? তোমার কি মনে হয় তোমার মেয়ে আমার কথা না শুনে যদি ওই ছেলেকে বিয়ে করে, তাহলে তারপরে ওই ছেলে এই পৃথিবীর আলো বাতাস দেখবে? বাপি, চাপ সব ছিল মাউথ। একটাও কথা তোমার কাছ থেকে আমি শুনতে চাই না। দুদিন মেলামেশা করেছো, মিটে গেল। তাকে নিজের জীবনে টেনে আনতে যাচ্ছ কেন? কলেজের মেলামেশা কলেজে রেখে দাও। কোথায় অভিষেক তোমাকে বিয়ে করে বিদেশে চলে যাবে, সেখানে গিয়ে তুমি হায়ার স্টাডিজ পড়বে। তোমার লেখাপড়ার জন্য আমি যত টাকা লাগে খরচা করব, কারণ আমি চাই আমার মেয়ের একটা বিলিতি ডিগ্রি হোক। তারপর সেখানে গিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, কিংবা তুমি আমার কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে থাকবে। অলরেডি তুমি আমার কোম্পানির ডিরেক্টর, সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তোমার অ্যাকাউন্টে জমা হয়। এই গল্প নিশ্চয়ই তুমি লোফারটার কাছে করেছো, তাই লোফারটা তোমাকে নয়, তোমার টাকার জন্য তোমার পিছু ছাড়ছে না। কখনো না। পাপি, তুমি যাকে চেনো না জানো না, তার সম্পর্কে এরকম মন্তব্য করবে না। হোয়াট? কি বললে তুমি? কি বললে? এত বড় সাহস তোমার, তুমি আমার মুখের উপর তর্ক করো? হ্যাঁ, খুব প্রেম জেগেছে তোমার, প্রেম একেবারে উঠলে উঠছে। এক চরে তোমার প্রেম আমি ঘুচিয়ে দিতে পারি, তুমি জানো? চল তুমি। দোষ তোমার মেনে, তুমি বাপির মুখে মুখে কথা বলছো। হ্যাঁ, ছেলেটা কি এমন ঘোল খাইয়েছে যে তোমার সব তালগোল পাকিয়ে গেছে? এরকম করে যে কথা বলতে নেই মুখে মুখে, সেই সহবর্তী তোমার জানা নেই? এরপর তো আমি আর কারো কথা শুনবো না। আমার যা করার আমি তাই করে দেব। যা করার তাই করবে মানে? যা ঘটবে তা তুমি দেখতে পাবে। এর কনসিকোয়েন্স তোমাকে ফেস করতে হবে মিমি। হয় তুমি ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবে, না হলে আমার যা করার আমি তা করে দেব। মিমি, মিমি যদি ছেলেটাকে বাঁচাতে চাও তাহলে বাপিকে বলো, বাপিকে বলো যে তুমি ওর সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবে না। মিমি, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি কোনোদিনও পাপির মুখে মুখে তর্ক করিনি, কিন্তু আজ বলছি, তোমরা আমার কথাটা শুনে রাখো। আমি একজন ডাক্তার, আমি একজন অ্যাডাল্ট মেয়ে, তাই আমার ইচ্ছের বিরুদ্ধে তোমরা আমাকে জোর করতে পারো না। আর যদি জোর করে বিয়ে দিতে চাও, বিয়েটা হয়তো আমি করব, কিন্তু বিয়ের পরের দিন তোমরা আমার ডেড বডি দেখবে। কি বাপি, মেয়ের ডেড বডি দেখে ভালো থাকবে তো? এত বড় কথা, তুমি আমাকে ডেড বডি দেখানোর ভয় দেখাচ্ছ? তাও যদি হয় তাহলে তাও ভালো, আমি ডেড বডি দেখব। প্রত্যেকদিন তিলে তিলে আমার মেয়ে মরে যাচ্ছে দেখার চাইতে একদিনে তার শেষকৃত্য করে আমি সবকিছু শেষ করে দিতে চাই। শোনো মিমি, আমার বন্ধু বান্ধব, আমার স্টেটাস, সারাউন্ডিংসের লোকজন কারা তুমি খুব ভালো করে জানো। আমি কাদের সঙ্গে ওঠা বসা করি তাও তুমি জানো।